খালি হাতে আশা নিয়ে আসিয়াছি সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। ভিখারি দুয়ারে খারাপ দেও দয়া করে, মোহাম্মদ মুস্তফা হযরত নবীজির খাতিরে। তারাইলে ফিরে আসব কুকুর তোমার, দয়া করো দয়ার আল্লাহ দোহাই তোমার। যেভাবে কবুল হয় আরজ আমরার, সেভাবে তৌফিক দাও দোয়া করি ভার। সেভাবে তৌফিক দাও দোয়া করি বার। তারাইয়া দেও যদি গুনাহগার বলিয়া, কোথায় যাব ফিরে আসব গুরিয়া গুরিয়া। গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও, আমরা যদি বলে যাইও তুমি না বলিও। আমরা যদি ভুলে যাইও তুমি না বলিও। রব্বুল আলামিন, আমরা মুজরিম গুনাহগার, আল্লাহ আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জানি না কার মা নাই বাবা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, আপনজন দুনিয়াতে নাই। কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আয় আল্লাহ, মানুষকে কবরে রাখার পরে পোকামাকড় কবরে ঢুইকা নাকের ছিদ্রে দিয়া, মুখের ছিদ্রে দিয়া, চোখে দিয়া, আল্লাহ পেশাব পায়খানার রাস্তা দিয়ে ভিতরে ঢুইকা নারী ভরি খেয়ে শেষ করে ফেলে। এমন অন্ধকার কবরে আমাদের যাদের আপনজন ঘুমায় আছে, আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও। আটলান্টিক মহাসাগরে সাঁতার জানে না ব্যক্তি পড়লে যেমন বিপদ, রেলগাড়ির চাকার তলে পইরা পিষ্ট হইয়া না মইরা কষ্ট করলে যেমন বিপদ, অগ্নিকুণ্ডের ভিতরে সব জ্বলে যায় কিন্তু প্রাণ বাহির হয় না, এমন ব্যক্তি আগুনে পড়লে যেমন বিপদ, এর চাইতে কোটি গুণ বেশি বিপদে আমাদের মুর্দারা কবরে আছে। আল্লাহ, যাদের মাথার উপরে মাটি, চতুর্দিকে মাটি, সাপ আর বিচ্ছু সব দিক থেকে ঘেরাও করে ফেলেছে, জাহান্নামের আগুন কবরে দাও দাও করে জ্বলে। আল্লাহ, আমাদের আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আপনজনদের কেউরে তুমি কবরে আগুন দিয়ে জ্বালায়ও না। আল্লাহ গো, দুনিয়ার পিঁপড়ার কামড় আমাদের সহ্য হয় না, দুনিয়ার সামান্য আগুনের ছিটে পাড়া লাগলে আমাদের জান বাঁচে না। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না গো, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, আমরা যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছি, আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আমরা যারা বিমার তুমি শিফা করে দাও। কঠিন কঠিন বেমার দিয়ে আমাদের পরীক্ষা করো না আল্লাহ। আল্লাহ, আমাদের ক্যান্সার দিও না, আমাদের আলসার দিও না, ডায়াবেটিস বাড়ায় দিও না, প্রেশার লো প্রেশার দিও না, আমাদের কিডনি আর বাল্ব নষ্ট করে দিও না, আমাদের ব্রেনটারে নষ্ট করে দিও না, আমাদের হাত পা গুলিরে অবশ করে দিও না, আমাদের প্রস্রাব পায়খানা বন্ধ করে কষ্ট দিও না, আমাদের জবানটারে বন্ধ করে দিও না। আল্লাহ, আমাদের কঠিন বেমার দিয়া তুমি যদি কষ্ট দাও, আমরা আর কার কাছে যাব গো? তুমি ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই, তুমি ছাড়া তো আমাদের চাওয়ার জায়গা নাই, তুমি ছাড়া আমাদের বলার জায়গা নাই। কঠিন কঠিন বেমার থেকে আমাদের হেফাজত ফরমাও রব্বুল আলামিন।
আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরুদ আর সালাম নবীজির রওজা ধরে পৌঁছে দাও। আমরা রে বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে লম্বা হায়াত দিয়া, বেশি বেশি করে নেক আমল করার সুযোগ দিয়া, গুনার জন্য তাওবা ইস্তেগফারের সুযোগ দিয়া, মালাকুল মউতের সঙ্গে আমাদের নামাজের সেজদার হালতে জান্নাতের সার্টিফিকেট দিয়া আমাদের কাছে মালাকুল মউত পাঠাইও। আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 48 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফে অবস্থিত একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে নির্ধারিত আয়াতকে লক্ষ্য করে তাফসিরি ধারাবাহিকতা রক্ষা করে নির্ধারিত সময় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক তৌফিক দিলে আল্লাহ রব্বুল আলামিন বিশাল বিশাল জিনিস বস্তু এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, নদী নালা, গাছপালা, এই সব কিছু তিনি সৃষ্টি করছেন। ফেরেশতা, জিন, মানুষ, এই সবও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগী করার জন্য শুধুমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। বাকি সমস্ত প্রাণী সব কিছুকে ইনসানের সেবা করার জন্য আল্লাহ পাক বানাইছেন। আসমান, জমিন, পাহাড়, নদী নালা, সাগর, মহাসাগর এবং আল্লাহর নূরের ফেরেশতারা সবাই আমাদের সেবায় নিয়োজিত। আমরা শুধু আল্লাহর ইবাদত করব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের ঘোষণা, জিন ইনসানকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। অন্যান্য যত মাখলুকাত আছে, উদ্ভিদ জগৎ, জড় জগৎ, প্রাণী জগৎ, যা কিছু আমরা জানি, দেখি না দেখি, সব এদেরকে ইবাদতের জন্য বানানো হয় নাই, কিন্তু তথাপিও তারা আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত। তারা আল্লাহর শুকরিয়া স্বরূপ ইবাদত করছে। ফেরেশতা যদি আমরা দেখি, কত বিশাল বিশাল ফেরেশতা আল্লাহ বানাইছেন। হযরতে আজরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা কত বড়, যিনি সারা পৃথিবীর সকল মাখলুকাতের, প্রাণী জগতের প্রাণ হরণ করেন, জান রূহ কবজ করেন। 2025 সালের আজকের তারিখে 18ই জুলাই ঠিক 4টার সময় বাংলাদেশের সিলেটের অমুক গ্রামের অমুক রে
সকলের বেরের বেষ্টনীর ভিতর থেকে তার জান কবজ করতে হবে। আজরাইলের প্রতি আল্লাহর নির্দেশ 4টার সময়, 4:01 পৃথিবীর অপর প্রান্তে, সেটা পূর্ব প্রান্তে হোক পশ্চিম প্রান্তে হোক, যেখান থেকে হাজার হাজার মাইল দূর, ওই জায়গার অমুককে 4:01 রূহ কবজ করতে হবে। আল্লাহর নির্দেশ আজরাইলের প্রতি। 4:01:10 পৃথিবীর তারও আবার উল্টো আরেক প্রান্তের অমুক দেশের অমুক এলাকার অমুকরে তার রূহ কবজ করতে হবে, আজরাইলের প্রতি নির্দেশ। যদি আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেও আজরাইলকে মানুষের রূহ বাহির করার নির্দেশ দেন, তথাপিও আজরাইলকে আল্লাহ এত বড় করে বানাইছেন, সেকেন্ডে সেকেন্ডে নির্দেশ থাকার পরেও আল্লাহর নির্দেশ পালন করতে আজরাইলের এক বিন্দু পরিমাণও ব্যতিক্রম হবে না। ডাইরেক্ট আল্লাহর হুকুম পালন করার মতো শক্তি আল্লাহ ওনাকে দান করেছেন। সুবহানাল্লাহ, কত বড় ফেরেশতা! মিকাইল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কিয়ামত ঘটায় ফেলবেন। প্রথম ফুৎকারে সব প্রাণী মরে যাবে, কেউ থাকবে না। আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে, পাহাড় ধ্বনিত রঙিন তুলার মতো উড়তে থাকবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, কিছু থাকবে না। পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য, বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য আবার আরেকটা ফু দিবেন তিনি আল্লাহর হুকুমে। সমস্ত মৃতকে হাসরের ময়দানে দাঁড় করাইবার জন্য, যার একটা ফুতে সব শেষ, একটা ফুতে আবার সব জাগ্রত। ফুটার মধ্যে কত শক্তি, তাহলে ওই ফেরেশতার গায়ে কত শক্তি, তারেও আল্লাহ সৃষ্টি করছেন। মিকাইল আলাইহিস সালাম ঝড় তুফান বৃষ্টি বাদল বন্যা প্লাবন শীতল রোদ খরা বজ্রপাত সব কিছুর দায়িত্বে নিয়োজিত। কত বিশাল বিশাল বজ্রপাতের আওয়াজ, কত উপরে আওয়াজ করে, বাড়ি ঘরে আমরা থাকতে পারি না, কানে হাত দিতে হয়, ভয়ে তরতর করে কাঁপি। সেটা যে হজরতে মিকাইলের ইশারায় হয়, দায়িত্বশীল ফেরেশতাদের মাধ্যমে। কত পানি জমিনে পড়ে, সব কিছু ওনার শক্তিতে হয়। ওনারে আল্লাহ সে শক্তিটা দান কইরা ওনারে সেই দায়িত্ব পালনের যোগ্যতা দিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম লাহু হযরতে জিবরাইল আলাইহিস সালাম লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের 600 পাখা। একটা পাখা মেলার মতো, বিছাইবার মতো, বিস্তৃত করার মতো জায়গা তো আসমানের নিচে জমিনের উপরে নাই। সেই পরিমাণ জায়গাটাও ফাঁকা থাকবে না ওনার পাখাটা ছাড়লে। কত বড় ফেরেশতা তিনি! এদেরকে বানাইয়াও ইবাদতের কথা আল্লাহ বলেন নাই, যে তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে, এই কথাটা বলেন নাই। বিশাল বড় বড় পাহাড়, বড় বড় সাগর, মহাসাগর, নদী নালা, বিশাল বড় বড় গাছপালা, তাদেরকে বানাইয়াও আল্লাহ এই কথাটা বলেন নাই যে তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে। কিন্তু জিন আর ইনসানকে বানায় কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে
আমি আল্লাহ একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ইবাদত করার জন্য সৃষ্টি করছি। আর যা কিছু আছে সব জিন ইনসানের সেবায় নিয়োজিত। ওই দুই জাতির মধ্যে মানব জাতিকে বেশি সম্মান দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানকে আমি আল্লাহ সুন্দর অবয়ব দিয়া, গঠন আকৃতি দিয়া সৃষ্টি করেছি। মানুষের কথা, মানুষ যে দামি আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বুঝাইছেন। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে দিছেন, একজনও জিন জাতি থেকে দেন নাই। সব নবী রাসূল মানুষের মধ্য থেকে দিছেন। কত দামি মানুষ! এই মানুষগুলিরে এত দামি বানাইয়া আল্লাহ চাইছেন তোমরা একটু ইবাদত করো, ইবাদত করো। আল্লাহর ইবাদত ছাড়া কারো কোনো উপায় নাই। সবাই কিন্তু আল্লাহর ইবাদতে আছে, কেউ ইচ্ছায় আর কেউ অনিচ্ছায়। কেউ ইচ্ছা করে আল্লাহরে খুশি করার জন্য ইবাদত করে, আর কেউ গার তেরামি করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে। কিন্তু উল্টা দিকে লক্ষ্য করলে দেখা যায় সেও আল্লাহর ইবাদত করে। সেই উদাহরণটাই আমার তেলাওয়াত কিন্তু আয়াতে পাওয়া যায়। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিন আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহ ওয়া হুম দাখিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির প্রতি কি তারা লক্ষ্য করে দেখে না? আমি যত জিনিস সৃষ্টি করছি সবার ওই ছায়া আছে, ছায়াগুলি ডানে বামে আল্লাহকে সাজদা দেওয়ার নিমিত্তে ঢলে পড়ে বিনয় অবনত হয়ে বিশাল বিশাল গাছ, গাছের একটা ছায়া আছে। গাছ সে জমিনের উপরে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া সে আল্লাহর ইবাদত করে। কিন্তু সূর্যের তাপে, চন্দ্রের তাপে সে আবার জমিনে পড়ে যায়। কেমনে? ছায়া। সূর্য যখন উঠে, চন্দ্র যখন উঠে, গাছের একটা ছায়া আছে না? গাছের মূল বডিটা তো দাঁড়াইয়া আছে, তার প্রতিচ্ছবিটা, তার ছায়া বডিটা কিন্তু জমিনে পড়ে আছে সেজদায়। সুবহানাল্লাহ। যত প্রাণী আছে, চন্দ্রের আলোতে হোক, সূর্যের আলোতে হোক, কি সুন্দর করে আল্লাহ বলছেন, চন্দ্রের আলোতে হোক, সূর্যের আলোতে হোক, তার ছায়া দিয়া কিন্তু সে আল্লাহর ইবাদত করতেছে, তার ছায়া দিয়া সে আল্লাহর সেজদা দিতেছে। সেজদা, আমরা যে সেজদা দেই, হ্যাঁ, আমাদের সেজদার অর্থ হইল কপালকে মাটিতে লাগানো, মাটির সাথে আমার বডির একটা অংশরে মিলানো, এটার নাম হইল সেজদা। তাহলে ওই গাছপালা যারা দাঁড়ায় আছে, যত প্রাণীরা দাঁড়ায় থাকে, এদের একটা ছায়া, এদের প্রতিচ্ছবিটা যখন মাটিতে লাগে, এটা যেন সেজদা কইরা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। মানুষেরও তো ছায়া আছে, সমস্ত ইনসানের ছায়া আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার ব্যাপারে বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যায়। এই আয়াতের দ্বারা প্রমাণিত যে নবীজিরও ছায়া ছিল।
কিন্তু মাঝে মাঝে নবীর ছায়া প্রকাশ পেত না, মাঝে মাঝে প্রকাশ পেত। নবীর ছায়াটা মাঝে মাঝে যে প্রকাশ পেত না তাও ছিল মুজিজার অংশ। আবার মাঝে মাঝে যে প্রকাশ পেত সেটাও ছিল মুজিজার অংশ। মাঝে মাঝে প্রকাশ পেত না এই জন্য যে অন্যান্য মানুষের সর্বদাই ছায়া প্রকাশ হয়, নবীজির ছায়া মাঝে মাঝে প্রকাশ হয় না, তাই অন্যান্য মানুষ থেকে নবীজি একটু আলাদা। আবার মানুষেরও ছায়া প্রকাশিত হয়, নবীও যেহেতু মানুষ, যদি ছায়া প্রকাশিত না হয় নবীরেনি কেউ মানুষ না কইয়া খুদা বলে যায়, এই জন্য ছায়া প্রকাশ হয়। কিন্তু বেশ কম হইল মানুষের ছায়াটা, আপনি যেদিকে যাবেন সূর্য আপনার যেদিকে থাকবে তার উল্টা দিকে আপনার ছায়াটা পড়বে। আপনার ছায়াটা যে পড়বে সেই ছায়াটা এটা একটা ময়লা আবর্জনায়ও পড়তে পারে। কি বলেন, ঠিক না? আপনি ময়লা আবর্জনার স্তূপের কাছে দিয়ে যাইতেছেন, সূর্য আপনারে তাপ দিছে, আপনার ছায়াটা ময়লায় পড়ছে। আপনি যদিও ভালো জায়গা দিয়ে গেছেন, ছায়া কিন্তু কোথায় গেছে? ময়লা জায়গায় গেছে। ছায়া কিন্তু আবর্জনায় জায়গায় গেছে, ছায়া কিন্তু নাপাক জায়গায় গেছে। তো রাহমাতুল লিল আলামিনের ছায়াটা কখন প্রকাশ পেত? যখন তিনি যেই দিকে যাইতেন ছায়াটা যতটুকু সময় যতটুকু জায়গায় পড়বে ততটুকু জায়গা পবিত্র, তখন সময়ে ছায়া প্রকাশ পেত। যদি রাস্তার আশপাশে কোথাও নাপাক আবর্জনা ময়লা থাকতো, নবীর সম্মানার্থে ওই সময় আল্লাহ ছায়াডারে উড়ে নিয়া নবীরে সম্মান দিতেন। সুবহানাল্লাহ। এই হলো বেশ কম, এই হলো বেশ কম। সবারই ছায়া আছে। এখন কিছু মানুষ ডাইরেক্টলি আল্লাহরে খুশি করার জন্য ইচ্ছা করে ঐচ্ছিকভাবে আল্লাহর ইবাদত করে, মুমিন মুসলমান আল্লাহওয়ালারা। আর কিছু মানুষ ইচ্ছা করে ইবাদত করে না, উল্টা করে কিন্তু ইবাদত হয়ে যায়। যদিও এই ইবাদতের কোনো পুরস্কার পাবে না, বাধ্য হইয়া কিন্তু আল্লাহর গোলামি করতেছে। কিছু কিছু লোক আছে পৃথিবীতে, এরা সূর্যের পূজারী, সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্বাকাশে উদিত হয়, পশ্চিমাকাশে অস্তমিত হয়, মধ্যাকাশে দাঁড়ায়, দ্বিপ্রহর হয়, এই টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা করে। তারা যখন পূর্বাকাশের সূর্যের দিকে লক্ষ্য কইরা মাথা নত করে সেজদায় অবনত হয়, তাদের ছায়াটা ঠিক উল্টা পশ্চিম দিকে পড়ে। সে তো পূর্ব দিকে মুখ করলো, সেজদা দিল, তার ছায়াটা পশ্চিম দিকে পড়লো, মাটিতে পড়লো। ছায়ায় তারে বুঝায় তুমি যেদিকে আমি তোমার উল্টা। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয় তো, আল্লাহর কথা। ছায়ায় তারে এটা দ্ব্যর্থহীন কণ্ঠে পরোক্ষভাবে জবাব দেয়, তুমি যেই দিকে আমি তোমার উল্টা। জমিনে পড়ে সেজদা দিতেছে, গোলামি করতেছে। পৃথিবীর প্রতিটা মাখলুক সব সময় ইবাদতে মগ্ন। গাছপালা ইবাদত করে, চতুষ্পদ জানোয়ারেরা ইবাদত করে। সবাই যার যার সীমারেখার ভিতরে যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। আর তাদের ইবাদতটা হলো আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ। মানুষ ইবাদত করবে নিজের স্বার্থে, আল্লাহর শুকরিয়াও আদায় হবে, নিজেও পুরস্কৃত হবে, পুরস্কার পাবে। সেই কথাটাই আল্লাহ বলেন,
أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون সবাই ছায়া হিসাবেও আল্লাহর সেজদা করে, আল্লাহর দাসত্ব স্বীকার করে, আল্লাহর গোলামি স্বীকার করে। এর পরের আয়াতে আল্লাহ বলেন, আয়াতের তর্জমাটা বলবো, আয়াতটা সেজদার আয়াত, পড়লে আপনাদের উপর সেজদা ওয়াজিব হয়ে যাবে। আসমানে এবং জমিনে যা কিছু আছে, যত প্রাণী আর ফেরেশতা আছে, সবাই আল্লাহরে সেজদা দেয়, কিন্তু ওয়াহুম লা ইস্তাকবিরুন, এই ব্যাপারে তারা কোনো অহংকার করে না। কথাটার ব্যাখ্যা কি? ইবাদত করতে পারা হলো নিজের জন্য সৌভাগ্য, এটা অহংকারের বিষয় নয়। সমাজের কিছু মানুষ আছে 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারলে নিজেরে ওলি মনে করে ফেলে, যে আমি তো এলাকার মধ্যে সবার চেয়ে বড় ওলি, আমি তো নফল নামাজ খুব বেশি করি। ফরজ রোজা বাদে 2-4 দিন নফল রোজা রাখতে পারলে নিজেরে ওলি মনে করা শুরু করে, ভিতরে একটা ভাব আইসা যায়। তো ইবাদত বন্দেগী কইরা নিজের মধ্যে ভাব আনা যাবে না যে আমি অনেকটা কিছু হয়ে গেছি, আমি কি কম, এলাকার কেউ আমার মতো ইবাদত করে না, আমি সবার চেয়ে বেশি আবেদ। এই অহংকারী ভাব যেন না আসে। কারণ যেই ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, তারা নিজেরা ওয়াহুম লা ইস্তাকবিরুন, কখনো অহংকারী করে না। এরা নিজেকে নিজে ধন্য মনে করে। তারা কি পরিমাণ ইবাদত করে, আল্লাহ যখন মানুষ বানাইতে চাইছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই বলছিলেন, ফেরেশতারা কি বলছিল? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। এমন জাতি কেন আপনি বানাইবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে? আমরাই তো আছি, আমরাই তো সর্বদা আপনার ইবাদত করি। সর্বদা ইবাদত করি মানে নবীজি মেরাজে গিয়া দেখলেন, জিব্রাইল আলাইহিস সালাম তো সাথে গিয়া দেখলেন একদল ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহরে ডাকতেছে, আরেক দল রুকুতে গিয়ে আল্লাহরে ডাকতেছে, আরেক দল সেজদায়, কেউ বসে বসে তাসবিহ পড়তেছে। এক এক দল এক এক অবস্থায় আল্লাহরে ডাকতেছে, ডানেও চায় না বামেও চায় না, কোনো দিকেই তাকায় না, 1 সেকেন্ডের জন্য নড়েও না। সবাই যার যার ইবাদতে মগ্ন। আল্লাহর প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই ফেরেশতারা এরা এমন করছে কেন? যে যে অবস্থায় ইবাদত করতেছে তারা সেই অবস্থার পরিবর্তন করছে না। এরা কতদিন ধরে ইবাদত করছে আর কতদিন ধরে ইবাদত করবে? জিব্রাইল জবাব দিয়েছিলেন, তাদের সৃষ্টি লগ্ন থেকে যেভাবে যেই ইবাদতে আছে কিয়ামত পর্যন্ত সেভাবেই সেই ইবাদতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কত আল্লাহওয়ালা, কিন্তু ওয়াহুম লা ইস্তাকবিরুন, ফেরেশতারা এত আল্লাহওয়ালা হওয়ার পরেও, ফেরেশতারা এত আল্লাহওয়ালা হওয়ার পরেও তাদের ইবাদত নিয়ে তাদের কোনো অহংকার নাই। সমস্ত প্রাণীরা সর্বদা আল্লাহর ইবাদতে আছে যার যার বাসায়। এরাও কোনোদিন এই ইবাদত নিয়ে অহংকারী করে না। মানুষের মধ্যে অহংকারী পাওয়া যায়, ইবাদত নিয়েও মানুষ অহংকারী করে, ইবাদত নিয়েও মানুষ অহংকারী করে। ইবাদত করতে পারাটা এটা নিজের সৌভাগ্যের ব্যাপার, সেটা আমার জন্য আমি করছি, না করলে আমি জাহান্নামে যেতাম।
আমি ইবাদত করতে পেরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ পেয়েছি, জান্নাতে যাওয়ার পথ পেয়েছি। সুতরাং সেটা অহংকারের বিষয় নয়, সেটা শুকরিয়ার বিষয়। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা তাদের প্রতিপালককে ভয় করে, যিনি তাদের উপরে আছেন। তাদের প্রতিপালক যা হুকুম করেন তারা সব মানে। আল্লাহ যত হুকুম করেন মাখলুকাতের ব্যাপারে, সৃষ্টির সেবার ব্যাপারে, ফেরেশতারা সব হুকুম পালন করে। যার যখন যেটা বলেন, ইবাদত তো করে, ওই ইবাদতের কথা আল্লাহ হুকুম করতে হয় না, এরা ইবাদত করে বিনা হুকুমে। কিন্তু দায়িত্ব পালন আছে না তাদের, আমাদের ব্যাপারে, আমাদের সেবা করবে ফেরেশতারা। এই ব্যাপারে যত হুকুম করা হয়, কোনো একটা হুকুম তারা অমান্য করে না। তারা প্রাণ চেষ্টা করে আল্লাহর হুকুমটা পালন করার জন্য। ফেরেশতা জাতি এমন যারা পুরুষও না মহিলাও না, যাদের পুরুষ লিঙ্গও নাই স্ত্রীলিঙ্গও নাই, যাদের খাবার নাই, ঘুম নাই, যৌন চাহিদা নাই, শুধু আকল আছে, ইবাদত বন্দেগী করে, আর কিছু নাই এদের। মানুষকে আল্লাহ তাআলা সব দিলেন, এত আবিদ থাকতেও, এত ইবাদত করনেওয়ালা লোক থাকতেও আল্লাহ কেন মানুষ বানাইলেন? সেই প্রশ্নের জবাব, ফেরেশতাদের যৌন চাহিদা নাই, ঘুমের চাহিদা নাই, খাবারের চাহিদা নাই। আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইব যাদেরকে ঘুমের চাহিদা দিব, যৌন চাহিদা দিব, খাবারের চাহিদা দিব। এই সব দিয়া তাদেরকে দুনিয়াতে পাঠাইব। এই চাহিদাগুলি বড় মারাত্মক। এই চাহিদা মিটাইবার জন্য মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিতে চায়, মানুষ খুন খারাপি করতে চায়, মানুষ যা মনে চায় তা করতে চায়। ঘুমের চাহিদার কারণে মানুষ নামাজ বাদ দেয়, যৌন চাহিদার কারণে জেল জুলুমের তোয়াক্কা করে না, পেটের চাহিদার কারণে চুরি ডাকাতি সন্ত্রাসী করতেও দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? এত সব চাহিদা দিয়ে তাদেরকে পরীক্ষা করব। একদিকে ওই চাহিদায় তোমাকে গুনার দিকে ডাকতেছে, অপর দিকে তোমার বিবেকে কোরআন হাদিসের ওয়াজ সুন্নাহ ইবাদতের দিকে ডাকতেছে। তুমি তোমার বিবেক খাটাইয়া পরীক্ষার হলে কোন দিকে যাইতেছ। যদি তুমি চতুষ্পদ জানোয়ারের মতো হইয়া, তুমি যদি তোমার যৌন চাহিদা পূরণের জন্য, তুমি খাহেসাত পূরণের জন্য অবৈধ পথে যাও, পেটের চাহিদা পূরণের জন্য অবৈধ পথে যাও, ঘুমের চাহিদা মিটাইবার জন্য নামাজ বাদ দিয়া দাও, তাহলে তুমি চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। আর তুমি যদি ইবাদত বন্দেগী করো তোমার বিবেকের তাড়নায়, কোরআন হাদিস অনুযায়ী, আলেম ওলামার কথা শুনে, নবী রাসূলদের কথা শুনে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে তোমরা জান্নাতি হবে, তোমরা বেঁচে যাবে। তুমি এখন ডান পথে যাবে না বাম পথে যাবে, দুইটা পথ তোমার সামনে দেওয়া হলো। আমি কেউরে জুরে ফেরেশতার মাধ্যমে মসজিদে ঢুকাইব না, জুরে কেউরে রোজা রাখাইব না, জুরে কেউরে হজ করাইব না, জুরে কেউরে যাকাত দেওয়াইব না। শুধু নবী রাসূলদের মাধ্যমে, নবীর ওয়ারিস আলেমদের মাধ্যমে কোরআনের বাণী তোমাদের কানে পৌঁছায় দিব। মানা না মানা তোমাদের ইখতিয়ার আর ইচ্ছা। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ তাআলা বুঝান। সব চাহিদা দিলাম মানুষকে, ফেরেশতাদেরকে এগুলি দেই নাই। এই জন্য তারা যে বলছিল আমরাই তো আছি, আমাদেরকে রাইখে মানুষ বানাইবেন কেন? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কথার একটা ব্যাখ্যা হলো, তোমাদের তো কিছু নাই, তোমরা এই জন্য তো ইবাদত করতেছ, ইবাদত করতেছ। যে মানুষদের ব্যাপারে বলতেছ এরা খুন খারাপি করবো, গুনাহ করবো, এদেরকে তো ইটা বিষয় দিয়েও আমি দুনিয়াতে পাঠাইব।
খুন খারাপি করার মতো জিনিস দিয়ে ওই দুনিয়াতে পাঠাইবো, এর জন্য তারা করব। তো সবাই তো এটা করবে না। এক দলে আল্লাহর ভয় না থাকার কারণে করব, আরেক দলে আমি আল্লাহরে ভয় কইরা আমার রাজি খুশি করার জন্য শত চাহিদা থাকার পরে পথে যাবে না। এইটাই তো পরীক্ষার হল বানিয়ে আমি দুনিয়াতে দিব। তোমাদের মধ্যে তো এটা নাই, তাই তোমরা করছো না। এই জন্য তোমাদের বাহাদুরি হতে পারে না। যে লোক এত চাহিদা থাকার পরও আল্লাহর ভয়ে এগুলি থেকে বাচ্চা থাকবো, এই লোকটা হবে আমার কাছে শ্রেষ্ঠ। আর এই কথাটাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠভাবে বানাইছি। যদি তারা শ্রেষ্ঠ হিসাবে আমার কাছে আসতে পারে, পরকালেও তারা শ্রেষ্ঠ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলেন, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। আল্লাহ বলেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই খোদা বানাইও না, আমার সাথে কেউ শরীক করো না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আমি আল্লাহ এক, লা শরীক, আমি আল্লাহ এক, লা শরীক, আমার সমান কেউ নাই, আমার সমান কেউ নাই। ফাইয়ায়া ফারহাবুন, আমারে তোমরা ভয় করো। আমারে ভয় করলেই চলবে, তোমাদের আর নাফরমানি আসবে না। আমার ভয় তোমাদের থাকতে হবে। মানুষের স্বভাব হয়ে গেছে এখন, মানুষ মানুষকে ভয় করে। যতটুকু মানুষকে ভয় করে, আল্লাহরে 100 ভাগের 1 ভাগও করে না, আল্লাহকে 1 ভাগও করে না। চুরে চুরি করে না মানুষ থাকলে, কই আমার ভয় লাগে ধরে লইব। কিন্তু এটা বুঝে না, এখানে কেউ না, আমি চুরি করলে আমার আল্লাহ দেখে ফেলবো। ঠিক কিনা বলেন? আল্লাহ দেখে ফেলবো। এক বুজুর্গর কাছে এক লোক অপরাধ করার জন্য অনুমতি চাইল। তিনি বললেন, অনুমতি দিলাম, তুমি যা মনে চাও অপরাধ করো। দিলাম, শর্ত হলো এমন জায়গায় গিয়ে অপরাধটা করবে যেই জায়গায় তোমারে আল্লাহ দেখে না। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় গিয়ে অপরাধটা করবে তোমারে যেন আল্লাহ দেখে না। 2 নম্বর হইল, অপরাধটা তো আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানিটা আল্লাহর জায়গায় যেন হয় না। আল্লাহর জায়গা ছাড়া যদি তোমার কোনো জায়গা থাকে, ওখানে গিয়া করো। লোকটি কর, সর্বনাশ, না নমন তেল হোগা, না রাধা নাচেগা। নমন তেলও হবে না, রাধাও নাচতে পারবে না। আরে এমন কোন জায়গা তো পৃথিবীতে নাই যেখানে আল্লাহ দেখবে না। এমন কোন জায়গা তো নাই যেটা আল্লাহর নয়, এটা মানুষের। এমন কোন জায়গা নাই, সব কিছু আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহর। তাহলে বলবেন, আমার বাড়িতে আমি লুকে গুনাহ করব, এটা তো আল্লাহর না, এটা আমার বাড়ি। এই কথা বলার কি কোনো সুযোগ আছে নাকি? আপনার বাড়িটাও তো আল্লাহর। প্রত্যেকটা জমিনে 3টা মালিকানা আছে। আসল মালিক আল্লাহ, তত্ত্বাবধায়ক সরকার, দখলদার আপনি নিজে। এই জন্য আল্লাহ মালিক দেখা আপনি যখন মারা যাবেন, আপনি কেউরে মালিক বানায়া যাইতে হবে না। এটার মালিক হবেন আল্লাহ, আর আল্লাহ হুকুম দিয়া এটার মালিকানা অন্যরে দিয়া দিবেন। তাহলে অন্য বলতে কে? আপনি যদি ছেলে মেয়ে রেখে যান, আল্লাহ হুকুম দিয়া রাখছেন, তোমার এই বাড়িটার মালিক ছিলাম আমি, কিছুদিনের জন্য তোমারে দিলাম, তুমি তো এখন মারা গেছো, এটা এখন আমি দিয়া দিব তোমার ছেলে মেয়েরে। এরা যদি মারা যায় তাহলে এটা দিয়া দিব তাদের ছেলে মেয়েরে। এইভাবে আমি এটা দিয়া দিব।
মালিক আল্লাহ নিজের ইচ্ছা এটা বন্টন করছেন। আপনি বইলা যাইতে হবে না, আপনি না বললেও আপনার ছেলে মেয়ে মালিক হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? আসল মালিক এটা বন্টন করে রাখছেন। আপনার জায়গা জমি সরকারকে আপনি ট্যাক্স দিবেন কেন, খাজনা দিবেন কেন? কয়টা আসল তত্ত্বাবধায়ক কে? সরকার। টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন, জমিনটাও এরকমই। সরকারের যখন যে জায়গা দিয়া রাস্তা নিতে চাইবে, সেটা আপনার বাড়ি হলেও আপনি আটকে দিতে পারবেন না। দেখেন না বিশ্বরুর যে আনে, বাড়ি হইলেও মানে না, মসজিদ হইলেও মানে না, সব কিছুতে নিয়ে যায়। কেউ আটকেবার কোনো সুযোগ নাই, কারণ এটার মালিক হচ্ছে সরকার, দ্বিতীয় মালিক। তাই সরকারকে ট্যাক্স দিতে হয়। এই জন্য আসল মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর মালিকানায় আপনি যদি গুনাহ করতে না চান, যে আমি এমন জায়গায় করব যেটার মালিক আল্লাহ নয়, এমন জায়গা পৃথিবীতে খুঁজে পাবেন না। এমন জায়গায় গুনাহ করব যেখানে আল্লাহ দেখেন না, এমন জায়গা কোথাও পাবো না। তার মানে বুজুর্গ গুনাহ করার অনুমতি দেন নাই, এমনটা দিছেন সে গুনাহ করার সুযোগই পাবে না। সুবহানাল্লাহ, সুযোগই পাবে না। তা আল্লাহ বলেন আমি হলাম মালিক, আমি হলাম তোমাদের খালেক, আমি হলাম তোমাদের সৃষ্টিকর্তা। আমারে বাদ দিয়া তোমরা দ্বি খুদা বহু খুদার পিছনে ঘুরো না। আমি এক, আমি লা শরীক। আমার ইবাদত করো, আমার ভয় করো। এই কথাটা মান্না চলো। যদি আমাকে এক মান্না মরতে পারো, গুনার কারণে জাহান্নামে জ্বললেও একদিন না একদিন লা শরীক ইমানের কারণে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়ালু। আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন ওয়া আমসাকা ইনদাহু 99 জুজআ وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراهم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে বানাইলেন, বড় আদর করে বানাইলেন, আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। একটা মা তার সন্তানকে যেমন ভালোবাসে, আমার আল্লাহ এর চাইতেও কোটি কোটি গুণ বেশি তার বান্দা আর বান্দিকে ভালোবাসে। আল্লাহ নিজের হাতে বানাইয়া এই বান্দার বান্দিকে জাহান্নামে জ্বালাইতে চান না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বহু ব্যবস্থা করে দিলেন। যুগে যুগে নবী রাসূলদের পাঠাইলেন, আল্লাহ কিতাব দিলেন মানুষকে জান্নাতের পথে রাখার জন্য, জান্নাতের পথে উঠাইবার জন্য, জান্নাতের পথে চালাইবার জন্য, জাহান্নামের পথ থেকে বাঁচাইবার জন্য। এরপরও যদি মানুষ না বোঝে, এখানে তো আল্লাহর কোনো দোষ নাই, এটা নিজের দোষ। আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলিকে এত ভালোবাসেন, মহব্বত আর দয়াকে, ভালোবাসাকে আল্লাহ 100টা ভাগ করলেন, আর 99টা ভাগ আল্লাহ নিজের কাছে রাইখা দিলেন, আর একটা ভাগ আল্লাহ জমিনের মধ্যে দিলেন। ওই একটা ভাগের কিছু অংশ মানুষই পাইছে, একটা ভাগের কিছু অংশ জিন্নাতে পাইছে, একটা ভাগের কিছু অংশ গরু ছাগল হাঁস মুরগ দুম্বা বেড়া পাইছে, সাপ বাঘ ভাল্লুক এরা পাইছে। কোটি কোটি জাতের প্রাণী দুনিয়াতে আছে, এক বাঘ মহব্বতের ছিটে পাটা পাইয়া আপনজনকে আপনজনে কত ভালোবাসে, বাঘ তার বাচ্চারে কত ভালোবাসে। সব প্রাণীর দৌড়ায়া খাইলেও নিজের বাচ্চা খায় না, নিজের বাচ্চারে আদর করে। সবাই যার যার বাচ্চারে আদর করে, মানুষ তার বাচ্চারে আদর করে, বাচ্চা তার মা
বাবারে আদর করে এই যে আল্লাহ মহব্বত লাগাইয়া দিলেন। আল্লাহ ডাকদা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা 99টা ভালোবাসার বাঘকে আল্লাহর কাছে রাখছেন। তুমি যদি ঈমানের আমল নিয়ে যাইতে পারো, তুমি যদি শিরিক মুক্ত ঈমান শুধু নিয়ে যাইতে পারো, 99 ভাগ ভালোবাসার সাগরে আল্লাহর জোশ মারবে। আল্লাহ তাআলা ওই ভালোবাসা দিয়া ওই দিন তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে, জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তো দুনিয়াতে আল্লাহ মাত্র 1 ভাগ ভালোবাসা দিছেন। কয় ভাগ ভালোবাসা? 1 ভাগ। মহব্বত আর দয়া 1 ভাগ। আমরা যে একজনে মহব্বত করি, ভালোবাসি, রক্ত সম্পর্কের কারণে, আত্মীয়তার সূত্রে, বন্ধু বান্ধবের সূত্রে, এটা 1 ভাগের কত কোটি ভাগের একটু সিডাপাটা পাইছি। 1 ভাগরে আরো কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন ভাগ করে একটু সিডাপাটা দেওয়া হয়েছে। আর পুরা 99 ভাগ আল্লাহর কাছে আছে। ওইটা দিয়ে আল্লাহ আমাদের দয়া করবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। পেয়ারে হাজিরিন, এই জন্য আমরা সব সময় চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য বানাইছেন। আমরা আল্লাহর ইবাদতের প্রতি গুরুত্ব দিব। আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কার্পণ্য করব না, আলসামি করব না। তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের হাজত রাওয়া, মুশকিল কুশা, তিনি আমাদের সকল চাহিদা পূরণের মালিক। সুতরাং আমরা তার ইবাদত করতে কোনোদিন অবহেলা করব না। আমরা নিজ ইচ্ছা থেকে টাইম মেনটেন করে করে আল্লাহ পাকের ইবাদত করার চেষ্টা করতে হবে। সেটা হলো আমাদের দায়িত্ব। যাদেরকে আল্লাহ দায়িত্ব দেন নাই, তারা যদি 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন, আমরা তো আরও বেশি করা দরকার। কিন্তু আল্লাহ বেশি করার কথা বলেন নাই, আমাদের অনেক সুযোগ দিলেন। তোমরা তোমাদের জীবিকা নির্বাহের জন্য হালাল পন্থায় রুজি রোজগার করো, ব্যবসা বাণিজ্য করো। 24 ঘন্টায় মাত্র 5 বার নামাজ পড়বা, 1 বছরে মাত্র 1 মাস রোজা রাখবা, আস্তা জীবনে মাত্র ধনী হইলে 1 বার হজ করবা। আর ধনী যদি হও তাহলে বছরে মাত্র 1 বার মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দিবা। এইগুলিও যদি না পারো, তোমার মতো হতভাগার কপাল পোড়ার কে আছে? ঠিক না? আল্লাহ তো এত সুযোগ দিয়ে সামান্য কিছু চাইছেন আমাদের কাছে, সামান্য কিছু। এই সামান্য ইবাদতটুকু যদি আমরা না করতে পারি, আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া আর কে আছে? এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের দ্বারা যেন আল্লাহর ইবাদতে কোনো গাফলতি না আসে। ইবাদত বন্দেগী করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই জুড়ে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? যে যত খুশি মনে বলবেন, আল্লাহ তত খুশি হবেন যে আমার বান্দা খুশি হইয়া আমার গোলামি করতে, এরা আওয়াজ দিতেছে আমার গোলামি করতে। ঠিক না? আর মিয়া, দুনিয়ার কোনো প্রার্থী যারা ভোটার প্রার্থী, ভোট চায়, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরা যদি আপনারে বলে যে সবাই আমারে ভোট দিবেননি, আপনি অন্তর থেকে না বললো, খালি হাত উঠে যদি বলেন আমরা আপনারে ভোট দিব, খুশিতে স্টেজ ভেঙে ঘুরে যাবো। ঠিক না? আর আমরা আল্লাহর ইবাদত করতে রাজি নি, এটা তো খালি মুখ দিয়ে কই না, অন্তর দিয়েও কই, হয়তো পারি না ঠিক মতো। আমরা কথাটা কিন্তু ঠিক অন্তর দিয়েই কই। এই কথাটা কইলে আল্লাহ কি খুশি হবেন না? যে বান্দা তো মুখ দিয়েও আমারে ডাকতে বলছে, আমার ইবাদত করার ওয়াদা করছে। সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله إن الله غفور رحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمته
ورضي لنا الإسلام دينا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران